প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবেই। আমরা হয়তো অনেকেই একটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে কি উনি দলের একজন সভানেত্রী হিসেবে কি বাংলাদেশে আসবে নাকি সরকার পতনের পরিকল্পনা শুরু হয়েছিল শ্রীমতী বার্নিকাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়। এবার সেই বার্নিকাটকেই পদ ছাড়ার নির্দেশ দিলেন ট্রাম্প শিবির। তবে কি বদলাতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ? ঠিক কিসের ইঙ্গিত বহন করছে ট্রাম্প শিবিরের? বাইডেন সরকার বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তর পদ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। আমেরিকা সরকারিভাবে স্বীকার না করে আসছে অবৈধ ইউনূস সরকার ও তার উপদেষ্টা মণ্ডলীর সময় সমন্বয়কদের থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে দেশের মানুষ। একের পর এক জনবিরুদ্ধ সিদ্ধান্তের কারণে দিন দিন আস্থা হারিয়ে ফেলছে মানুষ। জনগণের এবার কি তাহলে বাধ্য হয়ে চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু বাংলাদেশে আসবে প্রধানমন্ত্রী হিসেবেই। আমরা হয়তো অনেকেই একটি বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি যে উনি যদি বাংলাদেশে আসে তাহলে কি উনি দলের একজন সভানেত্রী হিসেবে কি বাংলাদেশে আসবে নাকি প্রধানমন্ত্রী হিসাবে আসবে। এই হিসাবটা আপনি যদি মিলাতে চান তাহলে একদম সহজ একটি হিসাব। আমাদের বাংলাদেশ থেকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যায়, এখন বলা হয় না যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ফেরত কেন দিব? পাঠাইছেন তো আপনারাই, আপনাদেরকে আবার আনতে হবে সসম্মানে এবং কি ফুলের মালা দিয়ে। শেখ হাসিনাকে আপনাকে অবশ্যই আপনাদের ফুলের মালা দিয়েই দেশে আনতে হবে। শেখ হাসিনাই তো নিজে হাইটা চলে যায় নাই, ওনাকে আপনার বিমান দিয়ে তারপর ভারতে নিয়ে দেওয়া আসা হয়েছে। তো যাই হোক, উনি কিভাবে আপনার প্রধানমন্ত্রী হিসাবে আসবেন? উনি আপনার উনি ম্যান্ডেট প্রাপ্ত একজন প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী। জনগণ ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেছেন। এখন উনি প্রধানমন্ত্রী হিসাবে আসবেন কোন সিস্টেমে আসবেন? যেমন উনি যাওয়ার পরে ৭২-এর যে সংবিধান এটি এখনো বাতিল করেনি, ওই সংবিধানের উপরে আপনার যা উপদেষ্টা রয়েছে তারা হাইকোর্ট থেকে একটি পারমিশন নিয়ে তারা কিন্তু একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বলতে পারেন যে এটি একটি ভারপ্রাপ্ত একটি উপদেষ্টা পরিষদ, তাদেরকে আপনার অল্প কিছু দিনের জন্য দেওয়া হয়েছে। যদিও তারা সেখানে অনেক নানান কিচ্ছা কাহিনী এগুলা বলে যে তারা নির্বাচন দিবে, এটা দিবে, সেটা দিবে। আসলে প্রকৃত অর্থে বাংলাদেশে কিন্তু নির্বাচন কিন্তু হবে না। তার মানে শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু উনি বাংলাদেশে আসবেন এবং কি এটি আপনার মার্চ অথবা এপ্রিলের ভিতরে কিন্তু সেটি হতে পারে। এবং কি সেখানে আপনার আইনি জটিলতা রয়েছে। যেমন তারা যদি বলে যে তাদের ক্ষমতা বৈধ, শেখ হাসিনা বলবে আমার ক্ষমতা বৈধ, যেহেতু ৭২-এর সংবিধানের অধীনেই তারা শপথ নিয়েছে এবং কি এই সংবিধান যদি বহাল থাকে তাহলে শেখ হাসিনার ক্ষমতাও বহাল থাকবে, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। এবং কি শেখ হাসিনা বাংলাদেশে আপনার প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু আপনার প্রত্যাবর্তন করবে বা বাংলাদেশে তার আগমন ঘটবে, এটি আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ কি উপদেষ্টা পরিষদ আমরা যাদেরকে এখন বলতেছি তারা কিন্তু দ্রুত সময়ের ভিতরে এই দেশ ত্যাগ করবে। এবং কি আজকে হচ্ছে ২০ তারিখ, আজকে ২০ তারিখ, আপনি দেখবেন সর্বোচ্চ ৮-১০ দিনের ভিতরে আপনি দেখবেন এরকম অনেক নিউজ পাবেন যে অনেক সমন্বয়করা আপনার দেশ ছেড়ে চলে গেছে, যারা আপনার এই আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিল এবং কি যারা ইতিমধ্যে আপনার ফ্রন্ট লাইনে বা সামনে যারা ইতিমধ্যে রয়েছে, এরকম অনেকেই দেখবেন দেশ ছেড়ে দিবে বা দেশ ছেড়ে তারা বাহিরে চলে যাবে। ইতিমধ্যে অনেক সমন্বয়কদেরকে আপনার এরকমও শোনা যাচ্ছে যে তারা বিদেশে তারা অর্থ পাচার করছে এবং কি সেখানে তারা টাকা পাঠাচ্ছে যাতে করে তাদের বাকি জীবনটা তারা আরাম আয়েশে তারা সেখানে ভোগ করতে পারে। কিন্তু শেখ হাসিনা ঠিকই বাংলাদেশে আসবে, বৈধ প্রধানমন্ত্রী হিসাবে আসবে। আর শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসে তাহলে বাংলাদেশ কিন্তু আপনার ঠিক হবে না এবং কি অর্থনীতি আবারও পুনরাবৃত্তি আপনার পুনরায় চাঙ্গা হবে না। এবং কি এদেশের গার্মেন্টস, মেল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এগুলো কিন্তু দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। বা আমাদের দেশের যে বর্তমান করুণ অবস্থা, এই অবস্থার অবনতি যদি করতে হয়, উন্নত যদি করতে হয় আরো, তাহলে অবশ্যই শেখ হাসিনার এই মুহূর্তে বাংলাদেশে দরকার রয়েছে। এবং কি সেটি শেখ হাসিনা সে কিভাবে আসবে এটি তার পলিসি খাটিয়ে সে নিজেই আসবে। সেই পর্যন্ত আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর আমি যে এখন এই কথাটি ফুরিয়ে
আসছে অবৈধ ইউনূস সরকার ও তার উপদেষ্টা মণ্ডলীর সময়। সমন্বয়কদের থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছে দেশের মানুষ। একের পর এক জনবিরুদ্ধ সিদ্ধান্তের কারণে দিন দিন আস্থা হারিয়ে ফেলছে মানুষ। জনগণের ম্যান্ডেট নিয়ে তো তারা রাষ্ট্র ক্ষমতায় আসেনি, তারা তো জোর করে নির্বাচিত সরকারকে সরিয়ে রাষ্ট্র দখল করেছে। তারা কি করে বুঝবে জনগণের দুঃখ কষ্ট? না পারছে রাষ্ট্র পরিচালনা করতে, না দিতে চায় নির্বাচন, কারণ তাদের একমাত্র উদ্দেশ্য অর্থ পাচার। ইতিমধ্যে আপনারা দুবাইতে সমন্বয়ক সার্জিস ও হাসনাতের অর্থ পাচারের বিষয়টা জেনেছেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। গত বছর লবিস্ট নিয়োগ করে ওয়াশিংটন পোস্টে ৭৮ লাখ টাকায় খোলা চিঠি ছাপায় ডক্টর ইউনূস। সবার মনে প্রশ্ন জাগে, এত টাকা খরচ করে বিজ্ঞাপন ছাপানোর টাকা কোথা থেকে পেল ইউনূস? তবে কি আবারও লবিস্ট নিয়োগের জন্য জনগণের পকেট কেটে এই বাড়তি ভ্যাটের টাকা নিয়ে যাচ্ছে সুদী মহাজন? আগামী সপ্তাহে সুইজারল্যান্ড যাচ্ছে ইউনূস, আর সুইজারল্যান্ড হচ্ছে টাকা পাচারকারীদের জন্য স্বর্গ। এইবার দুয়ে দুয়ে ৪ মিলেছে তো। তো সম্মানিত দর্শক, তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটা মনোযোগ সহকারে দেখেছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নোবেল যন্ত্রপাতি সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা থাকাকালীন আজকে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব বাছাই করা ভিডিও ফুটেজগুলো দেখিয়েছি তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। চেয়ার সরকার পতনের পরিকল্পনা শুরু হয়েছিল শ্রীমতী বার্নিকাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়। এবার সেই বার্নিকাটকেই পদ ছাড়ার নির্দেশ দিলেন ট্রাম্প শিবির। তবে কি বদলাতে চলেছে বাংলাদেশের ভবিষ্যৎ? ঠিক কিসের ইঙ্গিত বহন করছে ট্রাম্প শিবিরের এই উদ্যোগ, দেখুন। ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎ প্রশাসনের প্রথম দিকের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা। বাইডেন সরকারের অধীনে বাংলাদেশের নীতি প্রণয়নের অন্যতম মুখ্য পরিকল্পনাকারী মার্সা বার্নিকাটকে যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিমণ্ডলে বিশেষ বার্তা হিসেবেই দেখা হচ্ছে। বার্নিকাটের বিরুদ্ধে এই সিদ্ধান্তকে ট্রাম্প শিবিরের বাংলাদেশ সম্পর্কিত কৌশলের অংশ হিসেবে দেখছেন কূটনীতিকদের একাংশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য যে কৌশল ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে তা শুরু হয়েছিল বার্নিকাটের ঢাকা সফরের সময়, আর সেই সময় তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন। এদিকে রয়টার্সের তথ্য অনুযায়ী বার্নিকাট ছাড়াও যুক্তরাষ্ট্রের বিদেশ দপ্তরের আরো ৩ গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে বার্নিকাটকে সরানোর নির্দেশ কেবলমাত্র প্রশাসনিক নয়, বরং এটি বাংলাদেশের নীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বার্তা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভোটের আগে দিওয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশের নীতির কঠোর সমালোচনাও করেছিলেন। তিনি বলেছিলেন, বাইডেন প্রশাসনের সমস্ত নীতির মতো বাংলাদেশের ক্ষেত্রেও তারা ব্যর্থ হয়েছে। পাশাপাশি তিনি ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েও সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো নিন্দা করেন। ট্রাম্পের এই সমস্ত বক্তব্য এবং বার্নিকাটকে সরানোর সিদ্ধান্ত পর্যালোচনা করলে বোঝা যায় ওয়াশিংটন থেকে বাংলাদেশের প্রতি নীতি পরিবর্তনের একটা আভাস পাওয়া যাচ্ছে। ট্রাম্পের শপথ গ্রহণের আগে থেকেই ঢাকার রাজনৈতিক অঙ্গনে এ বিষয়ে চর্চাও চলছে। মার্কিন প্রশাসনের ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক কিভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ এবং আগ্রহ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন নীতির উল্লেখ করা হচ্ছে। বিশেষত গণ অভ্যুত্থান বা পরিবর্তনের ইঙ্গিতযুক্ত নীতিগুলো শুরু ঢাকায় বার্নিকাটের দায়িত্বকালেই হয়েছিল, এমনটা অনেকেরই ধারণা। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গেও ট্রাম্পের একটা বিশেষ পরিচিতি রয়েছে। 2016-তে ট্রাম্পের প্রথম নির্বাচনের পর একদল বাংলাদেশি আমেরিকার নাগরিক তাকে অভিনন্দন জানাতে গেলে ট্রাম্প সরাসরি ইউনূস সম্পর্কে খোঁজ নেন। তিনি মন্তব্য করেছিলেন, ইউনূস তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের প্ররোচনায় আর্থিক সহায়তা দিয়েছেন। এই ব্যক্তিগত অভিজ্ঞতা এবং দুই ব্যক্তির সম্পর্কে আগামী দিনে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পথে পরিচালিত করতে পারে বলে মনেও করা হচ্ছে। সোমবার ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করার দিন, আর এরপরই তার প্রশাসন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার প্রতি ঠিক কি ধরনের নীতি গ্রহণ করে সেটা দেখতে গোটা বিশ্বের নজর এখন থাকবে। ট্রাম্পের শপথের পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের বাইডেন সরকার বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্সা বার্নিকাটকে বিদেশ দপ্তর পদ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছে বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকেই ধারণা বাংলাদেশে শেখ হাসিনা সরকার উচ্ছেদ করা হয়েছে তাদেরই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে। গণ অভ্যুত্থানের ঘটনা এই পরিকল্পনার শুরু হয়েছিল শ্রীমতী বার্নিকাট ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়ই। বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল। রয়টার্সের তরফে জানানো হয়েছে,
সম্প্রতি বার্নি কাট সহ আমেরিকার বিদেশ দপ্তরে গুরুত্বপূর্ণ 3 কর্তাকে ইস্তফা দিতে বলেছেন ট্রাম্পের শিবির। এই 3 কর্তাই পেশাদার কূটনীতিক, রিপাবলিকান ও ডেমোক্রেট 2 আমলেই দায়িত্বে থেকেছেন। তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতে সম্ভবত এদের সরে যেতে বলা হয়েছে। কিন্তু বার্নি কাটকে সরানোর সিদ্ধান্ত ট্রাম্প শিবিরের বার্তা হিসেবে দেখছেন ওয়াকিবহল মহল। এর আগে ভোটের মুখে দেয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর নির্যাতনের নিন্দা করেন। একই সঙ্গে বাংলাদেশের নীতির সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, বাকি সব দেশের মতো এই দেশের নীতিও ব্যর্থ হয়েছে বাইডেন সরকারের। এরপরে শপথ নেয়ার কয়েকদিন আগে বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। এদিকে সোমবারের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প এই দিনে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরে ওয়াশিংটন বাংলাদেশের নীতি কি পরিবর্তন হবে তা নিয়ে আলোচনার শেষ নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে প্রভাব ফেলে, তা নিয়েও হাজারো কৌতূহল। গতবার ট্রাম্প জেতার পর বাংলাদেশে বংশোদ্ভূত একদল আমেরিকা নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন। ট্রাম্প তাদের কাছে ইউনূসের। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পরিচিতি মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশের ঘটনার তার মধ্যে থেকে কি হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে উদ্দেশ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।